হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য একটা পুরনো দিনের ঘটনা নিয়ে এলাম। এটা বাস্তব ঘটনা, যা শুনলে গা শিউরে ওঠে। তো আপনারা পুরো গল্পটা শুনবেন, শুনলেই বুঝতে পারবেন যে কি হয়েছিল আগের দিনের মানুষের সাথে। আপনারা কিন্তু পুরো গল্পটা শুনবেন। পুরো গল্পটা না শুনলে বুঝতে পারবেন না আগের দিনের মানুষের কতটা কষ্ট ছিল। তো আপনারা পুরো গল্পটা শুনবেন। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল। সেখানে যখন কেউ বৃদ্ধ হতো তখন তাকে পাহাড়ে ফেলে আসা হতো। দেশের রাজা মনে করতেন বৃদ্ধদের যত্ন করার ঝামেলা মানুষের জীবনে সহজ হবে না। সেই দেশে এক পিতা ও পুত্র থাকতো, যাদের মধ্যে অটুট ভালোবাসা ছিল। সময়ের স্রোতে পিতা বুড়ো হয়ে গেলেন এবং আর আগের মতো কাজ করতে পারলেন না। দেশের নিয়ম মেনে ছেলে বাবাকে পাহাড়ে ফেলে আসতে হবে, কিন্তু ছেলে বাবাকে ফেলে আসার কথা ভাবতেই পারছিল না। তবুও নিয়মের ভয়ে সে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। পাহাড়ের চূড়ায় পৌঁছিয়ে ছেলের মন কেঁদে উঠল। শেষ পর্যন্ত সে বাবাকে ফেলে আসতে পারল না। ছেলেটি বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখলো। প্রতিদিন চুপি চুপি খাবার এনে বাবাকে খাওয়াতো। একদিন রাজা প্রজাদের বুদ্ধির পরীক্ষা করতে চাইলেন। তিনি ঘোষণা করলেন, যে ছাই দিয়ে দড়ি তৈরি করে আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এ কথা শুনে সবাই অবাক হয়ে গেল। ছাই দিয়ে কখনো দড়ি বানানো যায়? ছেলে বাবার কাছে গিয়ে বলল, বাবা, এটা কিভাবে সম্ভব? বাবা বললেন, একটা দড়ি নাও, সেটি পাত্রে ভিজিয়ে রাখো, তারপর আগুনে পুড়িয়ে দাও। ছেলে বাবার কথা মতো করলো। দড়ি পুড়ে ছাই করে গেল, কিন্তু তার আকার ঠিক আগের মতোই ছিল। ছেলে সেই ছাইয়ের দড়ি রাজাকে দেখালো। রাজা খুশি হয়ে ছেলেকে পুরস্কার দিলেন। কিছুদিন পর রাজা আরেকটি ধাঁধা দিলেন, এই কাঠের ডালের আগা আর গোড়া খুঁজে বের করো। ডালের দুই প্রান্ত দেখতে একই রকম, তাই কেউ বুঝতে পারলো না কোনটা আগা আর কোনটা গোড়া। ছেলে ডালটি বাবাকে দেখালো। বাবা বললেন, ডালটি পানিতে রাখো, যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া, আর যেটি বেশি থাকবে সেটি আগা। ছেলে বাবার বুদ্ধিতে আবারও রাজাকে সঠিক উত্তর দিয়ে পুরস্কার পেলেন। এরপর রাজা আবারও কঠিন ধাঁধা দিলেন, একটি ঢোল তৈরি করো যা আঘাত ছাড়া শব্দ করবে। সবার মাথা ঘুরে গেল। কেউ কেউ এর সমাধান খুঁজে পেল না। ছেলে আবার বাবার কাছে ছুটে গেল। বাবা বললেন, এটা ঢোল তৈরি করতে আর ভেতরে মৌমাছির চাক রাখো। ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বাজিয়ে রাজাকে দিল। রাজা ঢোল নাড়াতেই ভেতরের মৌমাছির গুনগুন করে শব্দ তুলতে লাগলো। রাজা বিস্তৃত হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে এসব করছো? ছেলে বিনিময়ে সঙ্গে সঙ্গে বলল, মহারাজ, আমার বাবার জ্ঞান আর অভিজ্ঞতাই আমাকে সাহায্য করেছে। রাজা চমৎকার গিদ্ধ হয়ে বললেন, বুঝেছি, প্রতিবাদ মূল্য। তাই আজ থেকে আর কোনো বৃদ্ধকে পাহাড়ে ফেলে আসতে হবে না। এরপর থেকে সকল বৃদ্ধ পরিবারের সঙ্গে ভালোবাসা থাকতো, আর সবাই বুঝতে পারলো অভিজ্ঞতাই জীবনের আসল পথ সমতুল্য। কিন্তু বয়স্করা আমাদের জীবনের অনুবাদ, তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। একটা শুধু কর্তব্য নয়, সৌভাগ্য বটে। তো আমার এই বাস্তব জীবনের ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই আমার গল্পটা বেশি বেশি পড়বেন এবং আমার সাথে থাকবেন। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।